ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, শীতের মরশুম, পৌষ মাস, মানে শীতের সময় গরম গরম পিঠে, পৌষ সংক্রান্তি সামনে আসছে। তো আমিও নিয়ে এসেছি নতুন করার জন্য। প্রথমে আমি এই চালের গুঁড়িগুলো গরম জলে কাই আর কি মেখে নেব। তো চালের গুঁড়িগুলোকে আমি এই গরম জলের সঙ্গে ডো বানানোর জন্য গরম জলে পরিমাণ মতন লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। ফুটন্ত অবস্থায় চালের গুঁড়িগুলি দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব, পুলি পিঠের ডো। জলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার এই চালের গুঁড়িগুলি দিয়ে দেব, দিয়ে কন্টিনিউ নাড়তে হবে যাতে কাইটা মানে ডোটা এবার এইদিকে আমি গ্যাসটা কিন্তু একদম লো করে নিয়েছি। জলটা ফুটে গেছে। এই অল্প অল্প গ্যাস থাকাকালীনই আমি ডোটা বানিয়ে নেব, পুলি পিঠার ডো। এভাবে কন্টিনিউ নেড়ে এভাবে ভালোভাবে মেখে নেব। ফ্রেন্ডস, এভাবে কন্টিনিউ নেড়ে ডোটা আমার রেডি হয়ে গেছে। হাতে চেপটে আরো এখন গরম, একটু ঠান্ডা হতে হবে তাহলে আমার ডোটা। ফ্রেন্ডস, ডোটা এরকম কন্টিনিউ পাকাতে আমার রেডি হয়ে গেছে। আর একটু গরম, তার জন্য ভালোভাবে করা যাচ্ছে না, কিন্তু এই গরম থাকতে করে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু হয়ে যায়, শুকনো হয়ে যায়, শক্ত হয়ে যায়। গরম থাকতেই ডোটা কড়াইতেই রেডি হয়ে গেছে। এবার পুলির শেপ দেওয়া হবে। তো ফ্রেন্ডস, পুলি পিঠেতে পুরের জন্য আমি একটা নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি। এবার কুড়িয়ে নেব। এর জন্য এখন আমি নারকেলটাকে কোড়াবো। নারকেলটা এত সুন্দর নারকেল, দেখো এই পুরো প্লেন তলাটা, এতটা মোটা নারকেলটা। এই নারকেলগুলো খেতেও খুব মিষ্টি। ফ্রেন্ডস, সম্পূর্ণ নারকেলটা আমি দুটো নারকেল ব্যবহার করছি এখানে। দুটো নারকেলই কুড়িয়ে ফিরে আসলাম। আর এদিকে তো ডোটা রেডি করে নিয়েছি, পুলির ডোটা। এবার কড়াইতে পুর বানানোর জন্য সেম একই কড়াইতে আমি পরিমাণ মতন গুড়, এই গুড়টা দিয়ে দিয়েছি, আঠালো গুড়। ঝোলা গুড়ের মধ্যে পরিমাণ মতন দিয়ে দেব নারিকেল, যেটা আমি পুর হিসেবে ব্যবহার করব পুলি পিঠের। একই কড়াইতে, এতে আরো ভালো হবে, আঠালো ভাবটা থাকবে। পুরটা রেডি আগুনে কড়াইটা উনুনে দেওয়ার আগেই আমি একটু এটাকে মেখে নিলে খুব ভালো হবে, মিহিটা ভালো হবে এবং জলটাও ছাড়িয়ে যাবে, তাড়াতাড়ি জলটা শুকাবে। তখন আমার পুরটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে, আগের থেকে একটু মিক্সড করে নিলে। গুড়টার অলরেডি খুব সুন্দর একটা গন্ধ। গুড়টা আমার সম্পূর্ণ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার বসিয়ে দেব গ্যাসে প্রায় 10 মিনিটের মতন আমি জাল দিয়ে পুরটাকে রেডি করব। এই সময় গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমেই থাকবে। পুরের সেন্টটা একটু ভালো হওয়ার জন্য আমি 4খানা এলাচ একটু থেতো করে দিয়ে দেব। এই এলাচগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কন্টিনিউ এভাবে নেড়ে পুরটাকে রেডি করব। আস্তে আস্তে জল শুকাতে শুরু করেছে।
তবে আরো 15 মিনিট আমার লাগবে পুরো পুরটা রেডি হতে। ফ্রেন্ডস, পুলি পিঠের গ্রেভিতে দেওয়ার জন্য আমি নারকেল যে কুড়িয়ে নিয়েছি নারকেলগুলোকে একটু বেটে নেব, বেটে মিহি করে নেব, যাতে গ্রেভিটা কি খেতে খুব টেস্ট তো হবেই, মুখের মিহি হওয়া ঘন হওয়ার জন্য। নারকেলগুলো বেটে ফিরে আসছি। 15 মিনিট পরে এই যে দেখো কত সুন্দর আমার পুরটা রেডি হয়ে গেছে এবং চটচটে ভাবও খুব এসে গেছে, তাহলেই আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কত সুন্দর নিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখো কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি গ্রেভিতে দেওয়ার জন্য দুধ পুলির। ফ্রেন্ডস, দুধ পুলির জন্য দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে দুধ হিসেবে 1.5 কিলো দুধ ব্যবহার করেছি। দুধটাকে ফোটানোর সঙ্গেই একই সঙ্গে দিয়ে দেব 3টে তেজপাতা ছিঁড়ে দিলাম, 4টে এলাচ ফাটিয়ে রেখেছি, এলাচও দিয়ে দিলাম। এবার যে নারকেলগুলো বেটে রেখেছি নারকেলগুলো দিয়ে দেব। এবার সবগুলো একসঙ্গে ভালো করে ফুটুক, ফুটলে আমার দুধটা রেডি হবে পুলির। একটু ফুটে যাক, ফুটলেই তারপরে আমি গুড়টা ব্যবহার করব। ডোগুলোকে এরকম 3-4টে ভাগ করে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয়, এবং এগুলোকে এবার বেলে শেপ দেব পুলি পিঠে করার জন্য। তারপরে পুরটা ভরবো। কারণ বেলে নিই, ডোটাকে এবার বেলে নেব। ধরেন তো এই হাতটা সরান, আঙুলের চাপটা আসছে। নিতে হবে। যত বড় হয় চাটু অনুযায়ী এতটুকু এসছে। একটা শেপ নিয়ে নিলাম। এই শেপের প্রত্যেকটাকে আমি সমান মাপের করে নেব। এবার বসিয়ে প্রত্যেকটা শেপ লবণ দিয়ে একটু ওই কোটাটার ভিতরে ওই কোটা। হ্যাঁ, আর ইয়ে না, ওই যে বড় ড্রাম, এই কটা হয়ে গেছে। আর ওই পেয়েছে এই শেপের মধ্যে, এর মধ্যে রইতো চাপ। এই পুরটাকে ছোট ছোট করে নিয়ে নেব। এরকম মোটা হইলে ঠিক আছে। পুরটাকে এভাবে দিয়ে হালকা হালকা ভাবে চেপে
দুধটা যাতে না বেরিয়ে যায়, খুলে যায়, এভাবে মুড়ে দেব। কত সুন্দরভাবে দেখো বন্ধুরা আমার পুলিটার শেপ এসছে। এভাবে সমস্তগুলো করে নেব। তো ফ্রেন্ডস, আমি দুধ পুলির যে দুধটা হচ্ছে, এই জাল দেওয়া হচ্ছে, এই দুধটাতেই আমি দিয়ে দেবো এই গুড়। গুড়টা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নেব গ্রেভিটাকে। এর থিকনেসটাকে আর একটু গাঢ়ত্ব করে নেব, তাহলেই খেতে আরো টেস্ট হবে। আরেকটা তৈরি করলাম, এইভাবে সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর দুধ পুলির শেপটা দিয়েছি। এইভাবে একটা পুলিও কিন্তু আমার দুধে দিলে ভাঙবে না, এবং ছোট ছোট এক কামড়েই ঢুকে যাবে মুখের মধ্যে। এরকম ছোট ছোট হলে খেতে খুব সুবিধা হয়। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি পুলিগুলো করে নিয়েছি। সব পুলিগুলো এবার দিয়ে দেব এক এক করে পুলিগুলো। এই ফুটন্ত দুধে একটা একটা করে দিয়ে দেবো ওখানে, যাতে না ভেঙে যায়, আর ভাঙবেও না। সব পুলিগুলোকে দিয়ে দেব। হালকা করে নেড়ে দিলাম, আর কটা আছে দিয়ে দিচ্ছি। এই একই কাই দিয়ে আরো 2-3 রকমের পিঠে বানানো যায়। আরেক রকম পিঠে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে চুষি পিঠে, চুষি কাটছে। এবার ফোটা পর্যন্ত ফুটুক। লাস্টে খোয়া ক্ষীর দিয়ে দেবো, 200 গ্রাম খোয়া ক্ষীর, যেগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি ভালো করে। খোয়া ক্ষীরটাকে দিলে টেস্টটা তো দ্বিগুণ হবেই, এবং গ্রেভিটাও আমার আর একটু থিকনেসটা ঘন হবে। ফোটা পর্যন্ত আর অপেক্ষা, তারপরেই নামিয়ে নেব, তাহলে আমার দুধ পুলি রেডি। ফ্রেন্ডস, ফিরে আসলাম 15 মিনিট পরে। আমার ভালোভাবেই দুধ পুরোটাই খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি প্লেটে সার্ভের জন্য। কত সুন্দর হয়েছে, এবং গ্রেভিটাও একদম কালার এসে গেছে, গুড়ের কালার। গুড়ে, দুধে, নারিকেলে সব একসঙ্গে মিশে দুর্দান্ত একটা গ্রেভি হয়েছে দুধ পুলির। খেতে তো অসাধারণই হবে, এখনো খাওয়া হয়নি। তো এই রেডি টু সার্ভ। তো এরকম নিত্য নতুন আরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।